কি হলো রে? কাল নাগিনী শাকচুন্নি শেফালি, কাঁদছিস কেন রে? আর বলো না বিন্দু মাসি, আমরা জেলে থাকতে পারছি না। কি করব, কি করলে পারে আমরা জেল থেকে বেরোতে পারবো? একবার বলে দাও বিন্দু মাসি। বিন্দু মাসি, এখন কি হবে আমাদের বলো? তোদের তো জেলের থেকে বেরোনো মুশকিল, কিন্তু একটা রাস্তা আছে। কি রাস্তা? কি রাস্তা বলো, বলো না একবার বিন্দু মাসি, বলো না। তোর বর আর ফুটো যদি তোদের উপর থেকে এই কেসটা সরিয়ে নেয়, তাহলে তোরা ছাড়া পেতে পারিস। সত্যি বলছো? আর আমার, তোরও সেই একই কেস। ফুটোর উপর কেস লেগেছে না তোর? হ্যাঁ, ফুটো যদি তোর কেসটা সরিয়ে নেয় আর মাস্টার যদি তোকে মাফ করে দেয়, তাহলে তুইও ছাড়া পেয়ে যাবি। বলছি, মাস্টার তো আমার নামে আলাদা করে কেস দেয়নি। তাহলে ওই ফুটো যদি কেস সরিয়ে নেয়, তোরা তিনজনেই ছাড়া পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে বিন্দু মাসি, এখন এই ফুটো অব্দি এই কথাটা কে পৌঁছাবে? সব তোদের শিখিয়ে দিতে হবে নাকি? নাটক, নাটক কর, নাটক। কিরকম নাটক? সবকিছুই কি আমি বলে দেবো নাকি? এমন কিছু তোরা ক্রিয়েট কর যাতে ফুটো, হাগু তোদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়। দিদি, কি করলে পারে ফুটো আর হাগু আমাদেরকে দেখতে আসবে? আমরা যা দূর অত্যাচার করেছি, ওরা তো কোনোদিন আসবে বলে মনে হয় না। হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুই আর বুদ্ধি দিস না, তোর বুদ্ধি শুনে তো আজকে আমাদের এই অবস্থা। শুনে দেখতে পারো, বুদ্ধি শুনতে তোর পয়সা লাগে না। না না, থাক, তোর বুদ্ধি দেওয়ার দরকার নেই। আরে বেচারি বলতে চাচ্ছে, জেলের ভিতর তো খালি পিলি বসে আছো, তো শুনতে অসুবিধা কি? বল দেখি শেফালি। তোমাদের দুজনের ভিতর কেউ একজন এমন নাটক করবে যার বিশাল বড় অসুখ হয়েছে আর বাঁচবে না, এরকম একটা নাটক করলে পারে এই খবর যদি ফুটো হাগুর কাছে পৌঁছায়, আমার মন বলছে অবশ্যই তারা একবার না একবার দেখতে আসবে। কথা তো বলিসিস, কথায় তোর দম আছে, বললি হবে না। একদম। ওই শেফালি নাকি, ওর মাথায় বুদ্ধি আছে। বলছি কি শেফালি, তুই আমার দলে যোগদান কর, তোর লাইফ আমি সেট করে দেবো। না বাবা, আমার লাইফ সেট করার দরকার নেই। তোমার কথা শুনে আমার তো জীবন পুরো আলকাতরা হয়ে যাচ্ছিল। আমার দরকার নেই বাবা, আমি কোনো মতে এখান থেকে বেরোতে পারলি দরকার হয় সারা জীবন বিড়ি বান্ধে কাটাবো, কিন্তু মোটামুটি ওই তোমার কোনো দলে ফলে যোগাযোগ করবো না আমি। তোর মাথায় যা বুদ্ধি আর আমার মাথায় যা বুদ্ধি, দুইজনের বুদ্ধি এক হলে আমরা মোটামুটি অনেক বড় একটা গ্যাং চালাতে পারবো। তোমার গ্যাংয়ের কেতায় আগুন আমার দরকার নাই, যে করে এখন বেরোতে পারলি বাঁচি। বলছি কি শেফালি, তুই তো যখন বুদ্ধিটা দিলি, তা বল আমাদের ভিতর কে অভিনয় করলে সবচেয়ে ভালো হবে? আমার মনে হয় কি শাকচুন্নি, তুমি অভিনয়টা করলে ভালো হবে। কি অভিনয় করবো সেটা একটু বলে দে। কাছে আসো বলছি। বাবা, খুব ভালো বুদ্ধি দিলি তো। একদম, যে বুদ্ধি দিচ্ছিস শেফালি, মনে হচ্ছে কি 100% কাজ করবে। শোন, তোরা বেরোবি, তার সাথে যেন আমারও বের করতে পারিস সেরকম একটু ব্যবস্থা করিস। বলছি কি, ওই বিন্দু মাসিকে বের করার দরকার নেই। ওকে বের করতে গেলে কিন্তু আমরা ফেসে যাব। একদম ঠিক বলেছিস। এমনি ওরে একটু ভং ভাঙিয়ে বলি যে তোরও বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমই বল। হ্যাঁ বিন্দু মাসি, আমরা সেরকমই প্ল্যানিং করছি, যাতে আমরা চারজনই একসাথে বেরিয়ে যেতে পারি। বলছি কি, কি প্ল্যানিং আমার একটু বলতে পারিস? দেখো, আমাদের প্ল্যানিং কোনো পাকাপোক্ত না, সামনাসামনি যেরকম হবে সেরকম। তাই এখনই আমাদের অ্যাক্টিংটা শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কি সাহায্য করতে পারি তোদের? হ্যাঁ, অবশ্যই সাহায্য করতে পারো। এখনই শাকচুন্নি অজ্ঞান হয়ে যাবে আর আমরা সবাই কান্না করবো, তোমারও একসাথে কান্না করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শাকচুন্নি, তাহলে শুরু করে দে। তাহলে দিদি শুরু করে দি। একদম। মালটা তো বিশাল অভিনয় করতে পারে। ওরে রে, কে কোথায় আছো? আমার বোনের কি হয়ে গেছে? আমার বোন কথা বলছে না। হ্যাঁ, আসো আসো, কে কোথায় আসো? ও পুলিশ ম্যাডাম, ও পুলিশ স্যার, দেখুন আমার বোনের কি হয়েছে, দেখুন তাড়াতাড়ি দেখুন, কথা বলছে না। স্যার তাড়াতাড়ি আসুন, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, এখানে কি অঘটন ঘটে গেছে দেখেন। হ্যাঁ, আমার এই শাকচুন্নি দিদি কথা বলছে না। নাটক করার আর জায়গা পাসনি? হ্যাঁ, আমার সামনে এসে অভিনয় করছিস? ম্যাডাম অভিনয় না, সত্যি ম্যাডাম দেখেন, মানে কোনো হুশ খুশ নেই, কখন থেকে ডাকছি শুনছেই না। হ্যাঁ ম্যাডাম দেখেন, কথাই বলছে না। মালটা কি অভিনয় করছে না কি করছে কে জানে। বাবা, আগের থেকে হাত ফাত দেওয়া যাবে না, তারপর মোরেটরে গেলে পারে আমার নামে কেস হবে। হাত দেওয়া যাবে না, দূরের থেকে দেখি। এই শাকচুনি, এই শাকচুনি, বলা ওঠা মিনছে, ওঠ দেখি। শাকচুনি, এই শাকচুনি। মালটা তো নড়ছে না, মোরেটরে গেল নাকি কে জানে। বাবা, আগে স্যাররে ইনফর্ম করি, আমি আগে তো হাত ফাত লাগাবো না রে বাবা। আগের দিনের যা মারা মারা হয়েছে তার জন্য তো কিছু হয়নি, ভিতরে আবার কিডনি বিডনি ইনফেকশন হয়ে যায়নি তোমার মারের চোটে, কে জানে রে বাবা। স্যার স্যার, বলছি কি একটু এদিকে আসেন স্যার। বলছি কি ম্যাডাম, আগের দিন আপনি একে পেটে যে লাথি মেরেছেন না, ও বলছিল 2 দিন ধরে ওর পেটে খুব ব্যথা করছে। ম্যাডাম আপনি মারার জন্য মরে যায়নি তো? কি বলছে রে বাবা? হ্যাঁ, আমার নামে দোষ দিচ্ছে কেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আগের দিন আপনি যেরকম মেরেছেন ও 2 দিন উঠতেই পারছিল না, বলছিল পেটে খুব ব্যথা করছে। আমার তো মনে হচ্ছে হ্যাঁ আমার দিদি ম্যাডাম মারার জন্যই মারা গেছে। না হলে তো এতদিন ভালোই ছিল, হঠাৎ করে 2 দিনের ভিতর কি হলো? কেলো করেছে রে, কেলো করেছে, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে নাকি কে জানে। দেখো, আমার নামে শুধু শুধু উল্টোপাল্টা দোষ দিও না। সত্যি ম্যাডাম, আপনি তো মেরেছেন, আমাদেরও মেরেছেন, কিন্তু এর একটু বেশি লেগেছিল। শেফালি, শেফালি ওঠ রে। ম্যাডাম, এত ডাকাডাকি না করে একটু ডাক্তার ডেকে নিয়ে আসলেই তো হয়। ম্যাডাম তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, নাহলে আমার বোনকে বাঁচানো যাবে না। আর যদি মারা যায় সবাই মিলে পুলিশ ম্যাডামের উপর কেস করবো। মরিছে রে, কেলো করিছে, বেশি মেরে ফেললাম নাকি সেদিন কে জানে। শেফালি, শেফালি। কি হয়েছে?
দেখেন দারোগা বাবু, সেদিন এই ম্যাডাম আমাদেরকে মারছিল, তা আমার দিদি শাকচুন্নিকে অতিরিক্ত মাল লাগে, 2 দিন ধরে পেটে ব্যথা বলছিল। আজকে হঠাৎ করে এরকম বেহুশ হয়ে গেছে না মরে গেছে কিচ্ছু বুঝতে পারছি না। তোমায়ও যা বলি মাইরি, সেদিন মারতে বলেছি তাই বলে হাত পায়ে মারবা, পেটে ফেটে মারিস। এখন যদি এখানে কিছু কেলো হয়ে যায়, তুমিও ফাঁসবা আমিও ফাঁসবো, দুজনেরই চাকরি চলে যাবে, বুঝতে পারিস? উপর থেকে আমাদের উপর কেস হবে। তাহলে স্যার এখন কি করা যায়? এক কাজ করো, তুমি ডাক্তারের ডেকে নিয়ে এসো, আর আমি ওই ফুটোরে আর হাগুরি খবর দিচ্ছি। তারপরে ওরা যদি পরে আবার উল্টো পাল্টা আমাদের নামে কেস করে, তখন আবার ঝামেলা হবে, বুঝতে পারছো? ফুটোরে আর হাগুরি ডেকে নিয়ে আসি, আর তুমি এই মাস্টারের এই মোটামুটি মাস্টারের একটু খবর করে দাও, আর এই ডাক্তারও নিয়ে আসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। টুকি থাকতে ভূতি কি লয় আর কি বলবো রে বাবা। সেদিনকে মারিছি তো এত জোরে তো মারিনি। কে জানে এরকম হবে। ওরে রে, আমার দিদি মরে গেল পুলিশের হাতের মার খেয়ে। ওরে আমার বোনের কি হলো রে, কি হলো? এই ম্যাডাম মেরে দিল। এ কি করলে পড়লাম রে বাবা। সত্যি বললি হবে না, শাকচুনি যা অ্যাক্টিং করে না, পুরো মরার মতন রয়েছে, নড়াচড়া কিচ্ছু নাই একদম। এ শালা বিশাল অভিনয় করতে পারে, আমার দলে যদি যোগ দেয় না, দুজনে মিলে বিশাল টাকা ইনকাম করতে পারবো। শাকচুনি যেভাবে চালাচ্ছিস অভিনয় সেইভাবে চালা, বুঝতে পারছিস? হ্যাঁ একদম কেউ ধরতে পারবে না। একদম। তুমি যে এত বড় অভিনয় করো সে তো আমি জানি না দিদি। আরে এ প্র্যাকটিস করেছে, এ মানে সিনেমা জগতে যাবে বলে অনেক কিছু এর মোটামুটি প্র্যাকটিস আছে। এ যেরকম অভিনয় করতে পারে অন্য কেউ পারে না করতে। ওরে আমার দিদি মরে গেল রে, ওরে আমার বোন মরিয়া গেল রে, এই ম্যাডামের হাতের মার খাইয়ে রে। ওরে বোন ওঠ রে ওঠ, শাকচুন্নি ওঠ রে ওঠ। বললি হবে না, ট্যালেন্টের তারিফ আছে। আসুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন, দেখেন কি হয়েছে। ডাক্তার বাবু আমার দিদির কি হয়েছে একটু দেখো ডাক্তার বাবু। ও ডাক্তার বাবু, আমার বোনের কি হয়েছে একটু দেখো। এ তো দেখে মনে হচ্ছে পুরো জটিল কেস। ডাক্তার বাবু আপনি একটু ভালো করে ছুঁয়ে দেখেন, জীবিত আছে কি মৃত আছে। হ্যাঁ, এই ম্যাডামগুলো তো ভয়তে হাত দিল না, যদি মারা যায় তাহলে ওদের দোষ আসবে, এর জন্য হাত দিল না। আপনি একটু হাত দিয়ে দেখেন। এই বাবা কেলো করেছে রে, এরা কেউ হাত দিচ্ছে না, আমি হাত দেবো না বাবা। তারপর কিছু হলে সব দোষ আমার হবে, এমনি দূরের থেকে দেখে টেকে বলি। বলছি তোমার বোনের কতদিন হলো এরকম শরীর খারাপ? বলছি কি স্যার, আমার দিদির কিচ্ছু হয়নি, 2 দিন আগে দিব্যি ভালো ছিল। তারপর কি হলো? তারপরে আপনার পাশে ওই ম্যাডাম আছে না, আমাদের খুব কালাম কেলিয়েছে, আর আমার দিদির পেটে লাথি মেরেছে। পেটে লাথি মারিছে মানে কি হতে পারে? স্যার 2 দিন ধরে বলছিল পেটে খুব ব্যথা। হ্যাঁ ডাক্তারবাবু, 2 দিন ধরে বলছিল পেটে খুব ব্যথা। তা ডাক্তার ফাক্তার দেখাওনি? না, ওই ম্যাডামকে বলেছিলাম যে পেটে ব্যথা, তো 2টো গ্যাসের ট্যাবলেট এনে দিয়েছিল। কেস তো খুব গড়বড়, দেখি তো মনে হচ্ছে কিডনির ইনফেকশন হয়েছে, মানে লাথি যে হিসেবে মারিছে মানে ভিতরে কোনো ইনফেকশন হয়ে গেছে মনে হচ্ছে। হাত দেওয়া যাবে না রে বাবা, তারপর মরে ধরে গেলে সব আমার দোষ হবে। বললি হারি ম্যাডাম, এই যে 2 দিন ধরে পেট ব্যথা বলছিল, তখন আমরা ডাকতে পারতে। স্যার বলছি কি, মারের চোটে আবার কিডনি ফিডনি খারাপ হয়ে যায়নি তো? আমার তো সেরকম মনে হচ্ছে। মরিসি রে মরিসি, ডাক্তারবাবু যে করে হোক বাঁচাও আমারে। বলছি কি, একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। খেল বাতিছে, যে নাটক করছে কেউ ধরতে পারবে না। অনেকদিন ধরে এইসব আলমারির ভিতরে মালগুলো ইম্পর্টেন্ট সাজিয়ে রেখেছি, আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকে সন্ধ্যার সময় স্যারকে ডেকে একটা উদ্ঘাটন করতেই হবে, মোটামুটি আর ভাল লাগছে না। অনেকদিন ধরে দেখে দেখে কিরকম একটা পিপাসা বেড়ে যাচ্ছে। লিলি 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 লিলি, এ বাবা আমার সময় আবার কে ফোন করে? কি লাস্টের নাম্বার? এ বাবা, এ তো 3টে নাম্বার, 100। এ বাবা, পুলিশ স্টেশনের থেকে ফোন আসলো নাকি? উঠাবো কি উঠাবো না, বাবারে বাবা, এ তো মহা বিপদে পড়েছি। কোনো গড়বড় করলাম না তো? লিলি 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 লিলি, যা হয় উঠাই দি দুগ্গা দুগ্গা বলে, জয় দুগ্গা দুগ্গা। হ্যালো, কে বলছেন? হাগু? হ্যাঁ হ্যাঁ হাগু, আপনি কে বলছেন? আমি থানা থেকে কনস্টেবল হরিধর হরে বলছি, তাড়াতাড়ি আপনি একটু থানায় আসতে পারবেন? কেন স্যার, কি হয়েছে স্যার? আপনার যে আর কি বউ, তার একটু শরীর খারাপ হয়েছে, তাই একটু তাড়াতাড়ি আসুন। বলছি স্যার কি হয়েছে স্যার? কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি আসুন। স্যার আমরা না আসলে হতো না? দেখেন ফালতু কথা বলবেন না কিন্তু, আপনার যেহেতু সেই স্ত্রী, আপনার এখানে হাজির থাকতেই হবে, নাহলে আপনার উপরে চার্জ ফাইল করা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আসছি স্যার, এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আসুন। হে কি শুনলাম রে, হে এ কি শুনলাম, আমাদের নামে চার্জ ফাইল হবে? আমরা আবার কি করলাম? ফুটো, ফুটো, ফুটো রে, একটু তাড়াতাড়ি আয়। কি আছে হাগু কাকা? বলছি ফুটো রে দেখেছিস? এই তো ফুটো কাকা ওইখানে কি যেন করছে বাইরে বসে। যা যা পট করে ডেকে আন, বল কি বিশাল ইম্পর্টেন্ট। এই যাবো, আসবো। পুতো কাকা, ও পুতো কাকা, কি কেলো করিস রে, কে জানে রে বাবা, এখন আমাদের ডাকছে রে বাবা। শুধু শুধু আমরা আবার ফেসে না যাই, ওদের যা শিয়ানা বুদ্ধি, কি করে ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই। এতদিন ভালো ছিলাম, হ্যাঁ আজকে কার মুখ দেখে ঘুমাতে উঠলাম কে জানে রে বাবা। কি হাগুদা, এত আর্জেন্ট ডাকলে যে? ভাই কেলো হয়ে গেছে। কেলো মানে কি হয়েছে খুলে বলো। একটু ওকে ফোন আসলো, 100। কি 100 ফোন আসলো মানে? তাড়াতাড়ি খুলে বলো, আমাদের এসব টেনশন ভাল লাগে না। আর একটু আগে থানার থেকে ফোন আইছে, আমার আর তোরা ডাকিছে। হ্যাঁ আমাদের ডাকিছে কেন? ওই শাকচুন্নির নাকি কি হয়েছে, বলে বেউস হয়ে গেছে,
তাড়াতাড়ি আমাদের ডাকতেছে। ঘোড়া বেউস হয়ে গেছে তা আমাদের ডাকার কি দরকার? ওরে বাবা, আমিও তাই বলিছি। তা বলতেছে তোমরা যদি না আসো তোমাদের উপর চার্জশিট লাগবে। এই কেন করেছে? ওখানে আবার কোনো গড়বল পাকায় নেই তো? হ্যাঁ, আমি তো তাই ভাবছি। বলছি কি, স্যারের একবার ফোন করে দিলে হতো না? কর ভাই কর। আমার আর শক্তি নাই ফোন করার, আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো স্যার। স্যার থানা থেকে এখন ফোন আসছিল। আমার আর হাগুদারে যেতে বলছে স্যার। ওই শাকচুন্নি কালনাগিনী আর এরা মনে হয় কোনো গড়বড় পাকিয়েছে। ওই শাকচুন্নি বলে বেহুশ হয়ে গেছে না কি হয়ে গেছে স্যার, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না স্যার। হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসেন স্যার, থানায় আসেন। আমরা এখানে যাচ্ছি, আপনি একটু পট করে চলে আসেন স্যার। হ্যাঁ স্যার 5-10 মিনিটের মধ্যে আসেন স্যার। হ্যাঁ আমরা তাড়াতাড়ি আসছি। তাড়াতাড়ি না গেলে নাকি আমাদের নামে কি চার্জশিট না কি কি বানাবে স্যার। তাড়াতাড়ি স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, আমাদের খুব ভয় করছে। আসে কি স্যার? হ্যাঁ আসে আসে, চলো হকদা তাড়াতাড়ি চলো, দেখি কি গড়বড় হয়েছে কে জানে। কপালে অনেক সুখ আমরা ভোগ করে ফেলেছি। এই কয়দিন ভারী সুখ ছিল না, এখন মনে হয় বিপদ ঘনায় আইছে। কি হবে না তার কে জানে। মানে আর কি বলবো, মারার সময় একটু দেখে শুনে মারতে হয় না? স্যার ওরা 2-3 জন ছিল স্যার। এই উদুম খুদুম মার দিতে গিয়ে কোথায় কি লেগে গেছে স্যার, আমারই ঠিকঠাক মনে নেই। এখন মনে নাই বলে তো কাজ হবে না, কেস এখন গড়বড়। মানে কি হয়েছে এখন একটু খুলে বলো তো। রোগীর অবস্থা বিশাল সিরিয়াস, বুঝতে পেরেছেন স্যার, যে কোনো সময় মারা যেতে পারে। কি বলছো? কি বলছেন স্যার, আমি অত জোরে মারিনি তো। এই দেখো, কোনো কোনো সময় জোরে মারলেও কিচ্ছু হয় না, আর কোনো কোনো সময় আস্তে মারলেও অনেক ঝামেলা হয়ে যায়। এখন যদি পুলিশ স্টেশনের ভিতরে মারা যায়, বদনাম তো হবাই, উপর থেকে 2 জনের চাকরি যাবে, তারপরে আমার চাকরি নিয়ে টানাটানি। তাহলে ডাক্তারবাবু এখন কি করা যায়? বলছে কি আমার কথা শোনো তো, এদেরকে ছেড়ে দাও। মরে যায় যা করে করুক, বাড়ি গিয়ে হবে। হ্যাঁ, আমাদের কোনো দোষ হবে না, বুঝতে পারিস? বলছি কি এদের তো এমনিতে ছাড়া যাবে না, নিয়ম কানুন আছে তো নাকি? আরে এদের বাড়ির লোকজনদের ডেকে টুপি টাপা পরিয়ে মোটামুটি কেসটা উইথড্র করে নাও, তারপরে ছেড়ে দাও, তারপরে তোমাদের আর কোনো ঝামেলা নেই, আমার কোনো ঝামেলা নেই, তারপরে বাড়ি যায় যা হবে। বলছি কি ভালো একটা হসপিটালে দেখালে হতো না? ও ঘোড়া, হসপিটালে দেখাতে গেলে সমস্যা আছে। মোটামুটি হসপিটালে গেলে তোরা জানে যাবে ওদের কি হয়েছে, তারপরে যতদিন বেঁচে থাকবে সব টাকা পয়সা তোমাদের খরচা করতে হবে, বুঝতে পারিস? এতদিন যত টাকা পয়সা ইনকাম করেছে সব ওদের পিছনে ঢেলে দিতে হবে। উপর থেকে মরে ধরে গেলি তোমাদের উপরে কেস খামারি করবে, বুঝতে পারিস? ওর থেকে ছেড়ে দিলি ওরা আনন্দে বাড়ি যাবে, তারপরে টপকায় গেলে যাবে। ও দিয়ে আমাদের কোনো দরকার নেই, বুঝতে পারিছেন স্যার? কথাটা তো ভালো বলিস, কিন্তু ওই ফুটো আর হাগু কি কেস উইথড্রল করবে? আরে উজ্জ্বল করবে না মানে, আমি সে বুদ্ধি দিয়ে দেবো, বুঝতে পারছেন স্যার? ওদের ডাকেন, আমি পটাপট করে ওদের সেটেলমেন্ট করে দিচ্ছি। বলছি কি ডাক্তারবাবু, আপনি বাঁচান, আপনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। শোনো, ওরা যেভাবে বলছে, ওদের কথা শুনে মনে হচ্ছে কিডনিতে বিশাল ইনফেকশন হয়েছে, মনে হচ্ছে 2, 4 বা 8 দিনের বেশি বাঁচবে না, বুঝতে পারছেন? নিঃশ্বাস কোনো মতে চলিছে, আমি দেখেছি। বলছি কি আপনি একটু হাত দিয়ে দেখেছেন? ও ঘোড়া, আমি হাত দিয়ে মারবো নাকি? তারপরে মরে গেলি পোস্টমর্টম করলি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট পাবে, সব কিছু জেল খাটতে হবে আমার। কথাটা তো ঠিক কথা, তাহলে এখন ওই সেটেলমেন্ট করে ছেড়ে দিলেই ভালো হয় নাকি? হ্যাঁ একদম। কি ফুটো ওরা কখন আসে কে জানে। আর ফুটো ওরা আসলে এরকম নার্ভাস হবেন না, বুঝতে পারছেন? মোটামুটি মুখে হাসি খুশি থাকবেন, ঠিক আছে। এরকম ভাব দেখাবেন যাতে আমাদের কোনো দোষই নেই। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। ওই তো 2টো ছেলে আসছে, ওরা নাকি কে জানে। আসো ফুটো, আসো হাগু, তাড়াতাড়ি আসো। কি হয়েছে স্যার, এত তড়ি ঘড়ি করে ডাকলেন যে স্যার? ফুটো আসো। বলছি কি স্যার, কি হয়েছে স্যার? কেস তো একটা বেঁধে গেছে, তোমাদের 2জনের মনে হচ্ছে জেল খাটতে হবে। স্যার বলেন কি স্যার? কি বলছেন স্যার? আমরা কি করেছি? এই যে তোমার বউ ওই সাদা মতন টাক করে কি যেন নাম? শাকচুন্নি স্যার। ও তো মনে হয় বেশি দিন বাঁচবে না, এই জেলের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। এখন তোমার নাম বলছে তুমি নাকি ওরে মারধর করিছো। না স্যার, সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু মারধর করিনি। ওর পেটে বলে ভীষণ ব্যথা করতেছে, ওর পেটে বলে গুদুম গাদাম করে মার পড়িছে অনেক, তাই বলছে। এখন এই ডাক্তার সাহেব চেক করে বললো যে বেশি দিন বাঁচবে না, এখন তো তোমাদের জেল খাটতে হবে, তাই দেখছি যা। স্যার এরকম কথা বলবেন না স্যার, আমরা এরকম মারধর কোনোদিন করিনি। দেখেন এসব কথা বললে তো হবে না, সব পোস্টমর্টমে জানা পড়ে যাবে যে কে মেরেছে কি না মেরেছে। বলছি স্যার, আমাদের একটু বাঁচার উপায় করে দিন স্যার, ওরা বিশাল অভিনয় করে, নাটক করে। শোনো, আমি নিজের হাতে চেক করেছি, ওর অবস্থা ভালো না, ভারী জোর 8 দিন 10 দিন, আর যদি কপাল ভালো হয় 1 মাস বাঁচবে, বুঝতে পেরেছো? এইবার পুলিশ স্টেশনের ভিতরে যদি মারা যায় সবাই ফাঁসবা, বুঝতে পারিছো? তোমাদের গোষ্ঠীর নিম গোষ্ঠী পর্যন্ত জেল খাটতে হবে। তাহলে স্যার এখন কি করা যায় স্যার? মালগুলো তো খচ্চর, বলে বোঝানো যাবে না। বাবা কি অভিনয় করে রে। আরে বন্ধু, কি হয়েছে? এই ফুটোর হাগু ফোন করে যেমন তাড়াতাড়ি ডাকলো। তুমি কে বাপ? আমি মাস্টার। ভাই কেলেঙ্কারি তো ঘটে গেছে। কি বন্ধু, কি কেলেঙ্কারি? আরে ওই হাগুর বউ শাকচুন্নি মনে আর বেশি দিন বাঁচবে না, ও পুরো একদম বেহুশ হয়ে পড়ে আছে। এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না। আর চাকরি তো মনে হয় বন্ধু তোরও থাকবে না, আমারও থাকবে না। মানে আমার চাকরি থাকবে না মানে? তোর বউ শেফালি তোর নামও বলছে যে মাস্টারও এর পিছনে হাত আছে। আমার আবার কিসের হাত? অত সব জানি না ভাই, ওদের পরিস্থিতি এখন খারাপ, যে কোনো সময় টপকে যেতে পারে। আর এই থানার ভিতরে টপকে গেলে সবাই ফাঁসবো, আমরা সবাই ফাঁসবো। বন্ধু তুই কি কথা বলছিস? আমার তো হার্ট অ্যাটাক এসে যাবে মনে হচ্ছে। আরে না না, আমার কাছে একটা প্ল্যানিং আছে। কি প্ল্যানিং বল ভাই।
এই ডাক্তারবাবু যা বলছে সেই হিসেবে চললে পারে কেউ ফাঁসবে না, সবাই বেঁচে যাবে। হ্যাঁ, আমার কথা মতন যদি তোমরা সবাই চলো তাহলে সবাই কিন্তু বেঁচে যাবে। আমি কিন্তু সব শুনছি। আরে স্যার, কোনো একটা অপরাধী বসে আছে, ও কিন্তু সব কথা শুনে ফেলছে, তারপর কিন্তু ঝামেলা হবে। এই বলছি তোকে এবার মতো মাফ করে দিলাম, যা বাড়ি পালা। সত্যি স্যার আমি পালাবো স্যার? হ্যাঁ, এরপর আর কোনো চুরি চামারি করবি না কিন্তু, এরপর ধরা পড়লে কিন্তু একদম আচ্ছা কালাম খেলাবো। ঠিক আছে স্যার, আসি আমি। বাবা, বাইরে গিয়ে এক পাক মাল খেয়ে টাল হয়ে যাই। তা বলেন ডাক্তারবাবু কি করা যায়? হাগু, ফুটো, তোমরাও মন দিয়ে শোনো। হ্যাঁ ডাক্তারবাবু বলেন। বলছি কি, ওর অবস্থা এখন খারাপ। আমি যা চেক করে দেখলাম, ভারী জোর 8 থেকে 15 দিন বা 1 মাস বাঁচতে পারে। এইবার যদি পুলিশ স্টেশনের ভিতরে মারা যায়, আমরা সবাই ফাঁসবো কিন্তু, আর কারোর চাকরি থাকবে না, আর তোমাদের দুজনের তো যাবজ্জীবন জেল হবে। কি বলছেন স্যার? এই সবে মাত্র বিয়ে হলো স্যার, এখন যদি যাবজ্জীবন জেল হয় তাহলে কি করে হবে? এর জন্য তো আমি যা বলছি আমার কথা মতন চলো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলছি কি, কেসটা তুলে নাও, তুলে নিলে পারে ওদের সব কয়জনে ছেড়ে দিলে পারে, তারপরে বাড়ি গিয়ে যদি মরে যায় বা যা কিছু হয়ে যায় তার জন্য তো দায়ী আমরা না, ওর রোগ হয়েছে মরে যেতেই পারে। বলছি বাড়ি যাওয়ার পর মারা গেলে আমার আর হাগুদার উপর দোষ আসবে না? আরে বাবা, রোগে মানুষ মারা গেলে কোনো দোষ হয় নাকি? হ্যাঁ, তুমি কি বলছো ফুটো? তোমার কি বুদ্ধি শুদ্ধি হারায় গেছে নাকি বিয়ে থা করার পরে? আরে না স্যার, ওই যে আরো দুজন আছে না, ওরা যদি এরকম বলে যে এরা মারিছে তার জন্য এরকম হয়েছে। আরে ওর জন্যই তো আমি আছি নাকি? যদি পোস্ট ম্যাডাম করতে হয় তা আমি করবো, তখন কি রিপোর্ট লিখতে হয় কি না হয় সেটা আমি বুঝবো, তুমি অনেক চাপ নিও না, বুঝতে পেরেছো? আর স্যার, ওদের যদি পুরোটাই অভিনয় হয়, নাটক হয়, তাহলে ওরে বাবা, এই রুগী দেখতে দেখতে মাথার চুল আটটাও নাই, বুঝতে পারিস? রুগী দেখে আমি চোখ দেখে বলে দিতে পারি কি হয়েছে। আর ও যেভাবে মরা লাশের মতন পড়ে রয়েছে, খালি নিঃশ্বাস চলতেছে, একদম নির্ঘাত, ওর পেটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, ভারী জোরে 8 থেকে 15 দিন বাঁচবে। সত্যি বলছেন স্যার? তা স্যার, তাহলে আমরা কি করব? ওদের বাড়ি নিয়ে যাব? দেখো ফুটো, তোমরা কেসটা তুলে নাও, আমি ছেড়ে দিচ্ছি, তোমরা বাড়ি নিয়ে যাও, তারপরে যা হবে আমরা তো তোমাদের সাপোর্ট করবো, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। বলছি ভাই, আমার চাকরিটা যাবে না তো? আরে না ভাই, তোকেও যদি এই শেফালি বলে যে আমাকে মাস্টার গ্রহণ করতে হবে, কিছু করার নেই ভাই, গ্রহণ একটু করতেই হবে। যতদিন এই কেসটা সলভ না হয়ে যাচ্ছে ততদিন একটু চুপচাপ ধৈর্য ধরে থাকতে হবে। চাকরির জন্য তো এখন চুপচাপ ধৈর্য ধরে থাকতেই হবে, আর কি করা যাবে? আর যদি শেফালি না থাকতে চায় তাহলে তো বন্ধু কোনো টেনশন নাই, বুঝতে পারিস? দেখ বন্ধু, যেটা ভালো হয় সেটা কর। মেইন কথা হচ্ছে একবার আমরা এই পুলিশ স্টেশনে ওদের খেদাতে পারলি, তারপরে যেখানে যাই যা হয় ও নিয়ে কোনো আমাদের দেখার দরকার নেই। একদম, এই কথাটাই তো আমি তখন থেকে বোঝাতে চাইছি তোমাদেরকে। তাহলে স্যার আপনি কি এখন ওদের ছুটি দিয়ে দেবেন? হ্যাঁ, তোমরা একটা অ্যাপ্লিকেশন লেখো, আর মোটামুটি আমি স্ট্যাম্প মেরে টেরে ওদের ছুটি দিয়ে দিয়ে ওদের বাড়ি নিয়ে যাও। তার বাড়ি গিয়ে আবার ঝামেলা করলে তারপরে? আরে ঝামেলার কদিন করবে? ভারী জোর 1 সপ্তাহ, তার উপরে তো আর যাবে না। না গ্যারান্টি 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে পটল তুলে যাবে, বুঝতে পারিস? আর যদি না তোলে পটল, তারপরে স্যার? আর যদি ভালো হয়ে যায় আবার অ্যাপ্লিকেশন তুলে দিয়ে ওদের জেলে ভর্তি করে দেওয়া। স্যার, সেরকম করা যাবে স্যার? অবশ্যই যাবে, আমি আছি তো নাকি? হ্যাঁ আমরা আছি তো, তোমরা ভয় পাচ্ছ কেন? ঠিক আছে স্যার, যেটা ভালো হয় সেটা করেন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো অত বুঝি না স্যার, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন। স্যার দেখবেন স্যার, আমাদের নাম যেন না আসে স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই দেখবেন। 1 মাস বিয়ে হয়েছে স্যার, এখন যদি জেলে চলে যায় জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে স্যার। আরে আমি তো আসি, টেনশন নিও না। তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশনটা লেখো, আমি এই ছুটির ব্যবস্থা করছি। বলছি কি স্যার, কি করে কি অ্যাপ্লিকেশন লিখতে হয় এসব তো জানি না। আরে ফুটো, আমি তো আসি। হাগু, আমি তো আসি নাকি? এদিকে আসো। হ্যাঁ, ওই স্যার তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে ওদের ছুটি করে বাড়ি নিয়ে যাও, আর একটু রেস্ট টেস্ট করো, ঠিক আছে? আর আমাদের তরফ থেকে কিছু টাকা পয়সা দেওয়া হবে না, ওর জন্য একটু সেবা যত্ন করে ফল টল কিনে টিনে একটু ওর একটু শরীরের দিকে খেয়াল রেখো। হ্যাঁ হাগু, ফুটো, আমিও সাহায্য করবানি, যা খাওয়া দাওয়ায় লাগে দিও। আর বেচারা কদিনই বা বাঁচবে, এই পৃথিবীর বুকি থাকবে, একটু যাওয়ার সময় ভালো মন্দ খেয়ে যাবে, আর কি করবে। ঠিক আছে স্যার, তাহলে অ্যাপ্লিকেশনটা লিখে দিন। স্যার, আমার মন বলছে ওরা ফাজলামিতি করছে, ওরা যে এরকম অভিনয় করতে পারে স্যার আপনি কোনদিন ভাবতেও পারবেন না। আরে আমার নাম চক্রধর ডাক্তার, চক্রের মতন ঘুরে ঘুরে আমি দেখি, আমি নিঃশ্বাস শুনে বলে দিতে পারি ওর কি হয়েছে কি না হয়েছে, আমার কথার কোনো খেলাফ হবে না। তুমি যাই দেখে এসো একবার। আর ঠিক বলেছেন স্যার, আমি আগে গিয়ে একটু দেখে একটু কনফার্ম করে নিই ব্যাপারটা সত্যি কি মিথ্যে, তারপরে স্যার এই ডিসিশনটা নিলে ভালো হবে। হ্যাঁ, বরঞ্চ তাই করো। ফুটো, হাগু, তোমরা দুজনেই যাও। আর তোমরা তো এতদিন মানে ওরে চেনো ভালোভাবে, হাড়ে হাড়ে, দেখলে তো বুঝতে পারবে মানে সত্যি না মিথ্যা। হ্যাঁ স্যার, আগে একটু চেক করে আসি, তারপরে স্যার বলছি, কারণ কি ঘপাত করে একটা কাজ করা ঠিক হবে না স্যার। আরে দেখে আসো, যা করো, আমার কথা ফাইনাল কথা, আমার কথার কোনো নড়চড় হয় না, ও বাঁচবে না তো বাঁচবে না। তবু স্যার একবার দেখে আসি, মনটা শান্ত না, যে দেখে শুনে ভুল করেছি, না দেখে শুনে ভুল করলি তো জীবনটা আলকাতরা হয়ে যাবে স্যার। একদম স্যার, ওরা যে অভিনয় করতে পারে স্যার, তা বলার বাইরে। ঠিক আছে, যাও তাহলে দেখে আসো। এই সোজা গিয়ে ডান দিকের গলিতে ঢুকে যাবা, ঠিক আছে? হ্যাঁ স্যার। ফুটো, মালগুলো অভিনয় করছে নাকি কে জানে। চলো হাগুদা, দেখলি জানা পড়ে যাবে। এই কয়দিন ভালো ছিলাম, ঝড়ের মতন তুফান এসে জীবনটা মনে হয় অন্ধকার করে দেবে।
বলছি কি স্যার, তাড়াতাড়ি সব ফর্মালিটি পুরো করার জন্য রেডি হয়ে যান। ওরা তো দেখে এসে ওই বলবে, আমার জানা। আর স্যার আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলেন ততক্ষণে। হ্যাঁ দাও দেখি, খাতা পেন দাও দেখি, লিখে দিচ্ছি। এদেরকে এখান থেকে খেদাতে পারলেই বাঁচি। দুগা দুগা, এখানে যেন কোনো অঘটন না হয়, না তোমার চাকরিটা চলে যাবে। এরা ভালোই ভালোই বিদায় হলেই হয়। বন্ধু তাড়াতাড়ি একটা লেটার লিখে দে। দিচ্ছি বন্ধু দিচ্ছি।